ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে শুক্রবার রাতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে যখন ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে গভীর রাতে পালিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ ছিলেন। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছেন সিএনএন। বেশ কয়েকটি গণমাধ্যমে নেতানিয়াহুর ব্যবহৃত সরকারি বিমানের একটি ছবি দেখা যাচ্ছে, যেটি ইসরায়েলের অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। তবে একজন সরকারি কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন যে ইসরায়েলি রাষ্ট্রদূত ওই বিমানে ছিলেন। এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল প্রায় ২০০টি বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানির বাসভবন লক্ষ্য করেও বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণ হারান ইরানের সেনাপ্রধান মোহাম্মদ হোসেন বাগেরি, ইরান বিপ্লবী গার্ডেসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ ৬ জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। ইসরায়েলের হামলার পরে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের হামলা চালানোর খানিক বাদে তেল আবিব ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। দুটি যুদ্ধবিমানের পাহারায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমান দেশের সীমানা ছাড়িয়ে গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। সেখানে নেমেই এক গোপন আস্তানায় চলে গিয়েছেন তিনি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।